আর কত রক্ত দেখলে, আর কত লাশ দেখলে, মুসলমানের আর কত করুণ পরিণতি দেখলে তোমার বিবেক জানে? আর কখন? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রত্যেকটা মুসলমানের কাছে অনুরোধ করি, মার্কিন এবং ইসরায়েলের পণ্য আমরা যে বর্জন করবেন যেভাবে, এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। দোকানে দোকানে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আপনারা নিজে এই আল আকসা ফাউন্ডেশন, কই সাইফুল কই, এই আকসা ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে, দোকানে দোকানে এরকম রঙিন কাগজে যে ইসরায়েলি এবং মার্কিন পণ্যের ছবিওয়ালা হ্যান্ডবিল আছে, এগুলা দোকানে দোকানে পৌঁছাইবেন, ঘরে ঘরে পৌঁছাইবেন। 3 বছরের বাচ্চার হাতে হাতে দিবেন, 4 বছরের বাচ্চার হাতে হাতে দিবেন। আমি আমার 3.5 বছরের বাচ্চা মেয়েকে মুখস্থ করাইছি, আব্বু বলো ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিন বলো, বলো সবাই বলো। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে ইসরায়েল এবং মার্কিনী পণ্য বর্জন করবেন। সাথে সাথে যুবক ভাই, তোদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই বেঈমান ইহুদি এবং খ্রিস্টানদের চুলের ডিজাইন, জামার ডিজাইন, শার্টের ডিজাইন, এগুলো মুসলমানের বাচ্চা হলে মায়ের পবিত্র দুধ খায়া থাকলে ছেড়ে দেবে, এটা ছেড়ে দেবে। এটা বেঈমানের মতো চুল রাখিস না মুসলমানের জওয়ান, তাইলে যুদ্ধ করতে পারবি না, ঈমান নিয়ে বাঁচতে পারবি না বেটা। হাসি দিয়ে উড়াইয়া দিও না, ঠাট্টা মস্কারি করে না। দুশ্মন পাইলে তোমারে প্রথম লাথি দিবে, প্রথম লাথি। বললাম আমি, তোমারে প্রথম লাথি তোমারে দিবে যে তুই মুসলমানের বাচ্চা হইয়া কেমনে বেঈমানের মতো চুল রাখলি, তুই মুসলমানের বাচ্চা হইয়া কেমনে সেজদা ছাড়া কেমনে থাকস, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক পবিত্রতার ধার ধারণা, এ তো বেঈমানের আখলাক। এটা মুসলমানের আখলাক? কথা বলে না। এটা মুসলমানের আখলাক? এটা ইহুদির আখলাক হইতে পারে, এটা খ্রিস্টানের আখলাক হইতে পারে। এজন্য মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করব, মার্কিন এবং ইসরায়েলিদের আদর্শ বর্জন করব ইনশাআল্লাহ। বলেন কি বর্জন করব? মার্কিন এবং ইসরায়েলি পণ্য, আর কি? আদর্শ। আদর্শ এই মুহূর্তে সময়ের দাবি এটা বাবা। ছেলেরা তোমরা যদি নামাজ না পড়ো, যুবকরা তোমরা যদি সেজদা না করো, তো আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? বলো বাবা, তোমরা ইনসাফ করো বাবা, ইনসাফ করো। তোমার ধর্ম তোমার কাছে আহাজারি করছে। এই আয়াত আমি পড়ছি এখানে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে, হে মুসলমানগণ, কি হলো তোমাদের? তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করছো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান। অথচ দুর্বল, অসহায় পুরুষ, নারী এবং শিশুরা ইয়াকুলুনা, চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আয় মাওলা, জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন, আমরা আর পারছি না মাওলা। এক মানুষ কয় বেলা অভুক্ত থাকতে পারে? কয় বেলা? আজকে সারাদিন আমি তো রোজা রাখছি, রোদ্রের মধ্যে রোজা রাখি, আমার ইফতারের জন্য মানে এমন তৃষ্ণা লাগছে যে মন চাইতেছে যে কি করবো। তাই সারাদিনের এক বেলা শুধু রোজা রাখে যদি এমন হালাত হয়, দিনের পর দিন যেই মাসুম বাচ্চা খানায় পায় না, এক ফোঁটা পানি পায় না, রব্বানা আখরিজনা, আল্লাহর কাছে মজলুম দোয়া করছে, আল্লাহ আমাদেরকে জালেমের জমিন থেকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠিয়ে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী বানিয়ে দেন। তাহলে আমরা সেই সাহায্যকারী হওয়া উচিত না? কথা বলেন না কেন? যুবক ভাই, তোমরা না লড়লে, তোমরা যদি জিহাদের চেতনা, এই জন্য আমরা জিহাদের চেতনা যদি তোমাদের মধ্যে না থাকে, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার স্বপ্ন যদি না জাগে, ইসলামকে যদি আমাদের পছন্দ না হয়, কোরআনকে যদি আমাদের পছন্দ না হয়, সেজদা দিতে যদি আমাদের ভালো না লাগে, আল্লাহর বিধান মানতে যদি আমরা মুসলমান হয়ে আমাদেরই মন না চায়, তো আল্লাহর কোরআন মানবে কে? রাসূলের 23 বছরের মেহনত অনুসরণ করবে কে? বলো না ভাইয়া, কে অনুসরণ করবে? তাই তায়েফের রক্তের বদলা দিবে কে? উহুদের দান দান শহীদের বদলা তাইলে কে দিবে? নবীর পেটে পাথর বাঁধা এই কষ্টের বদলা দিবে কে? তাইলে আমরা না তো কে?
বলে এই জন্য দয়া করে প্রত্যেকে নিয়ত করেন। আল আকসা, আমি এই ফাউন্ডেশন ধন্যবাদ জানাই। সাইফুল আমারও অনেক মহব্বতের, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরতের খাস খাদেম। ও আল আকসা ফাউন্ডেশন আপনাদের এই চাটখিল বদলকোটে ফাউন্ডেশনের আমিও একজন সদস্য, এবং এই মাহফিলে রমজান ইতিকাফের সময় আমিও চাঁদা দিছি। হ্যাঁ, আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য আমারও চাঁদা আছে, আমিও চাঁদা দিছি। প্রথম থেকেই আমি বলছি এটা করো ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই আমরা হিম্মতের সাথে, আকসা আমাদের হৃদয়ের সাথে, ফিলিস্তিন আমাদের হৃদয়ের সাথে, গাজা আমাদের হৃদয়ের সাথে। অতএব আমরা আমাদের ছোট বাচ্চাদেরকেও ফিলিস্তিন মুখস্থ করাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ছোট বাচ্চার মুখেও গাজা এই শব্দ উচ্চারণ করাবো। কেন? হতে পারে জিহাদের চেতনায় আমার কলিজায় থাকলে একদিন আমার সন্তান যুদ্ধ করবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীব্যাপী ঈমান এবং কুফরের যুদ্ধ হবেই হবে। ইমামে মাহদী এবং দাজ্জালের বাহিনীর মোকাবেলা হবেই হবে দোস্ত। এই জন্য যুদ্ধ অনিবার্য, লড়াই অনিবার্য, কেতাল অনিবার্য। আমাদেরকে জীবন দিয়েই, আমাদেরকে রক্ত দিয়েই, আমাদেরকে শাহাদাতের খুনের উপর দিয়েই আমাদের ইজ্জতের ফয়সালা, আমাদের ফিলিস্তিনের ফয়সালা, আমাদের গাজ্জার ফয়সালা করতে হবে। ওই জাতিসংঘ দিয়া কোন কাফের বেঈমানের এই গোল টেবিল, এই পরামর্শ, এই আলোচনা বৈঠক দিয়ে খোদার কসম কোন সমাধান আসবে না। জিহাদ সমাধান, কেতাল সমাধান, শহীদের পবিত্র খুনি সমাধান ইনশাআল্লাহ। অবশ্যই সমাধান আসবে, অবশ্যই সমাধান আসবে, বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আসবে কিনা বিজয় বলেন? এই পৃথিবীতে এর চাইতে বড় জালেম ধ্বংস হয়ে গেছে, আর ইহুদিরা হারুনা জাতি। এরা কি? হ্যাঁ, এরা জিতে নাই কখনো, আজও জিতবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন। আমাদের জিম্মাদারি যুবক, আমার প্রিয় যুবকরা, আমার প্রিয় কিশোররা, আমার প্রিয় নওজওয়ান, তুমি নষ্ট হইও না। এই বিপদের মুহূর্তে, মুসলমানদের এই করুণ মুহূর্তে, মুসলমানের এই রক্তে ভেজা মুহূর্তে তুমি নাচ দেখো না, গান দেখো না। আমি অনুরোধ করলাম ভাই আমার, তোমার এক ফোঁটা চোখের পানি হতে পারে ফিলিস্তিনের বিজয় আসবে। হ্যাঁ, চোখের পানির অনেক দাম বা তুমি মনে করো না আমরা কাঁদলে কি হবে, না, কাঁদলে আল্লাহর আরশ নড়ে, কাঁদলে আল্লাহর আরশ নড়ে। চোখের পানির বহুতই দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের পানি, দুইটা চোখ আল্লাহ জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীজি বলছে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে একজন হলো ওই ব্যক্তি, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে একাকী আল্লাহর জিকির করতেছিল আর এই অবস্থা চোখ দিয়ে পানি ঝরছে। তাহলে চোখের পানি আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দিবে। চোখের পানিতে রাত গভীরে, চোখের পানিতে তাহাজ্জুদের সেজদায়, 5 ওয়াক্ত নামাজের সেজদায়, দোয়া আর বরকতে একদিন মুমিনের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আমি এবার আপনাদের কাছে শুধু তরজমাটা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম, আল্লাহ বলছে হে ঈমানদারগণ, তোমরা দুশমনের মোকাবেলায় তোমাদের যুদ্ধের সরঞ্জাম গ্রহণ করো। যুদ্ধের সরঞ্জাম কি করো? যেন মুসলমান কাপুরুষ হবে না, মুসলমান কি হবে না। 16টা বছর আমাদেরকে এই হামলা মামলা, বহু রকমের ধমকি হুমকি দিয়ে এই শব্দটাই উচ্চারণ জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক মতো করতে দেয়, বলতেই দেয় না। বলবার আগেই জঙ্গি, বলবার আগেই জঙ্গি বলে দিচ্ছে। কত শত শত আলেমের উপরে জুলুম অত্যাচার হবে, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে। এটা অস্বীকার করার কোন সুযোগ আছে? সূরা নিসা 5 নম্বর পারা, সূরা নিসার 71 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, খুযু হিজরাকুম, তোমরা তোমাদের দুশমনের মোকাবেলায় যুদ্ধের সরঞ্জাম গ্রহণ করো। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে দুশমনের মোকাবেলায় বেরিয়ে পড়ো।
অথবা সকলে সম্মিলিতভাবে একসাথে দুশমনের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে। ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন্না, আল্লাহ বলেন প্রত্যেক যুগে যুদ্ধের কথা বললে, জিহাদের কথা বললে, জীবন দেওয়ার কথা বললে কিছু মানুষ এমন থাকবে যারা যেতে গড়িমসি করবে। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, আর এরা এমন বাটফার, যখন যারা গেছে যুদ্ধে তাদের উপরে যখন কোনো মুসিবত আসে, আল্লাহ তাআলা বলতেছেন এই যারা বাগুইন্না পার্টি যায় নাই, হ্যাঁ, এই মুনাফিকগুলো, এই কাপুরুষগুলো, তাদের আচরণ কি হবে? তারা বলে ক্বালা কাদ আনআমাল্লাহু আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা, তখন তারা নিজে নিজে বলে আল্লাহ আমার উপরে দয়া করছে, আমি তার লগে গেছি না। ওই যে আমাদের গ্রাম্য কথা কয় যে আল্লাহ ইমানের মান রক্ষা করে, কি যে আমার আব্বারে দেখছি বাজারে জুতা দিয়ে ফেড়ে, আমি আইয়া লাইছি তার বাপের জুতা দিয়ে ফেড়ে আর তে আইয়া পড়ছে, তার ইজ্জত আল্লাহ রক্ষা করছে, তোর ইজ্জত রক্ষা করছে বেটা। তে এই কাপুরুষগুলো বলে যে আল্লাহ আমার উপরে দয়া করছে, আমি তাদের উপরে সাথে সঙ্গী ছিলাম না। নাউযুবিল্লাহ। ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ লা ইয়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন, আল্লাহ বলে আর যখন মুসলমানদের মুজাহিদিনদের বিজয় আসে, গনিমত পায়, তখন এই কাপুরুষরা এমন একটা ভাব লয় যেন তারা এদের সাথে কোনো সম্পর্কই ছিল না, জানেই না, শুনেই না। ইয়া লাইতানি কুনতু মাআহুম, আর আফসোস করে আর বলে হায় আমি যদি তোমাদের সঙ্গী হতাম, ফাআফুজা ফাওজান আযীমা, তাহলে আমিও তো অনেক কিছু পাইতাম, আমিও তো সফলতা পাইতাম। অর্থাৎ এবার আফসোস দেখায় যখন ওই বিজয় অর্জন করেছে, গনিমতের মাল পেয়েছে। এই হলো এই দ্বিমুখী নীতি। আল্লাহ তাআলা মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা কাপুরুষতা থেকে আমাদেরকে হেফাজত করেন। মুসলমান কাপুরুষ হতে পারে না, মুসলমান মুজাহিদ, মুসলমান আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া, এটাকে হাসতে হাসতে গ্রহণ করে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনীতে আছে, উনি পারস্যের রাজ দরবারে সেনাপতির কাছে বলছিলেন যে শোনো, উনি বলছিল পারস্যের কাফের সেনাপতি হযরত খালিদ ইবনে ওয়ালিদকে যে খালিদ তুমি তো একদম অল্প কিছু সৈন্য নিয়ে আমাদের এই বিশাল পারস্যের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, কেমনে তুমি পারবা? তখন তিনি বলছিলেন যে হে সেনাপতি, মনে রেখো আমি খালিদ এমন একটা বাহিনী নিয়ে আসছি যারা মৃত্যুকে এতটা পছন্দ করে তোমরা বেঁচে থাকাকে যতটা পছন্দ করো, তারা এই পরিমাণ পছন্দ করে মৃত্যুকে। অতএব তুমি যুদ্ধ লড়লেই দেখবা যে যুদ্ধের ময়দানের হালাত কি হয়, হালাত কি হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা দুনিয়ার এই ছোট্ট জীবনটাকে বিক্রি করে দিছে আখিরাতের বিনিময়ে, অর্থাৎ মুমিন যে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যা আমার এই ছোট্ট দুনিয়া আর লাগবে না, আমি যা নেব আখিরাত থেকেই নেব, দুনিয়ার লাভ, দুনিয়ার আনন্দ, আরাম, আয়েশ সব বিক্রি করে দিয়ে আখিরাতকে কিনে নিছে, আল্লাহ বলে তাদের উচিত আমার রাস্তায় যুদ্ধ করা, যুদ্ধ করা। এরপরে মজার কথা শুনেন, ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব, কি জ্বলন্ত আয়াত। আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করে সে যদি ফায়ুকতাল শাহাদাত বরণ করে, আও ইয়াগলিব অথবা বিজয় লাভ করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ উভয়কেই শহীদ হোক আর বিজয় লাভ করুক আমি সর্বশ্রেষ্ঠ